আমি অনুভব করছি, ছোটবেলা থেকেই নাম শুনে আসছি, অদ্ভুত এক নাম, তার সঙ্গে একটা জিনিস জড়িত। এই নামের আর কোনো ব্যাখ্যা কি জানতাম না, শুধু জানি বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ শব্দটা সঙ্গে পরিচয় হচ্ছে লাশের সঙ্গে এসে, এবং আঞ্জুমানে মফিজুল ইসলামের কর্মকাণ্ড থেকে। এরা কারা কোনদিন জানিনি, আজকে দেখলাম চাক্ষুষ। আশা কোনদিন এরা এমন এক জগৎ থেকে ভেসে আসে, একটা লাশ পড়ে থাকলে উঠে নিয়ে থাকে, একটা স্বপ্নীল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটা আসে। কি করেছে? আঞ্জুমানে মফিজুল ইসলাম লাশ দখল করে দিয়েছে। এটা আমার কাছে খুব অবাক লাগতো, যার পরিচয় জানি না, কিন্তু প্রতিদিন প্রতি সময় এটার খবর আসছে। এখন শুনলাম সারা দেশ জুড়ে আছে, আগেও তো চিন্তা করে সারা দেশ জুড়ে আছে। চিন্তা করে দেখো, কখন কোথায় বেওয়ারিশ লাশ পড়ে থাকবে, ওইখানে আঞ্জুমানে মফিজুল ইসলাম অপেক্ষা করছে, এবং তারা ঠিকই সেই সময় আসবে এবং ঠিকই তার ব্যবস্থা করবে, সুন্দরভাবে করবে। তাদের কোনো বক্তব্য কোনো পত্রিকায় দেখি নাই যে লাশ দখল করেছে, কোনো বক্তব্য কোনদিন দেখি করেন কিনা জানি না, আমার নজরে আসে না যে এটা নিয়ে কোনো বাহাবা নিচ্ছে, এটা নিয়ে কোনো কিছু একটা বিবৃতি দিচ্ছে, কারো উপরে ক্ষোভ প্রকাশ করছে, কিছু করে না, একেবারে চুপচাপ। অদৃশ্য কত মানুষ কতগুলো এসে সব কাজ করে দিয়ে। এটি ছিল আজকে আমার জন্য সৌভাগ্য যে আজকে চাক্ষুষ দেখলাম, এবং তার সঙ্গে একটা বড় কাজ যে আজকে ভবনের উদ্বোধন ছিল। আমার কাছে অবাক লাগলো, ওটার সঙ্গে এটা মিল ছিল না। অদৃশ্য যে বলছিলাম, এটা দৃশ্যমান একটা জিনিস। প্রথম মনে হলো যে না, এটা তো বড় প্রতিষ্ঠান, এটা ছোটখাটো বিষয় না। বুঝতেছিলাম যে পেছনে একটা বড় কেউ আছে, পেছনে একটা গোষ্ঠী আছে, তা না হলে এত বড় অর্গানাইজেশন সম্ভব না, এত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না। বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে, যে কোনো সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে। কাছে দেখছি যে ওটা আছে, চারদিকে ছড়িয়ে আছে। আজকে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আরো দেখলাম বহু বড় বড় লোকজনের সঙ্গে জড়িত, জন্ম থেকে, এটা 1905 সাল থেকে এটার জন্ম, এটাও জানতাম না। আজকে সেই ইতিহাসও পেলাম, যে খুব ভালো লাগছে। এবং তার প্রতিটি জনের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে, বাংলাদেশের মুসলমান সমাজের সঙ্গে যাদের স্মৃতি আছে, তাদের সবাই এটার সঙ্গে জড়িত ছিল। এটা একটা মস্ত বড় ট্রেডিশন, একটা ঐতিহ্য বহন করে যাচ্ছে। এটা এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যে করে যাচ্ছে। আজকে বাচ্চাদের দেখে ভালো লাগলো, এটা একটা নতুন দিক। এটা সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। মজা হলো কাজটা আর নামটা একাকার হয়ে গেছে, এই দুটো থেকে আলাদা করা যায় না। কতগুলো নাম আছে, নামের অর্থটাই হলো কাজ। আঞ্জুমানে মফিজুল ইসলামের অর্থ কি সালাউদ্দিন সাহেব বলছেন, যে ব্যাখ্যা দিলেন কি নাম, কেউ এটা নিয়ে মাথা ঘামায় বলে মনে হয় না, সঙ্গে সঙ্গে মনে করে যে কাজ। এই নামটা ওই কাজের অর্থবাহক, এই শব্দটাই এটা নতুন অর্থ ধারণ করেছে, এই নামটা একটা নতুন অর্থ ধারণ করেছে। এরকম একটা নাম পাওয়া মুশকিল। এটা বহু দিক থেকে তো অনন্য একটা প্রতিষ্ঠান, এটাই আমার বলার উদ্দেশ্য, যে আজকে এখানে আসতে পেরে আপনাদের সবাইকে দেখে, সেই জন্যই আমার কাছে এত উৎসাহিত বোধ করছি যে এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আজকে প্রথম সাক্ষাৎ হলো এতদিনের পরে। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, স্বাভাবিক যে কোনো দেশে থাকে, বাংলাদেশেও আছে। বহু চেষ্টা হয়, কেউ বছর থেকে, কেউ 6 মাস থেকে, কেউ 10 বছর থেকে, নানা থেকে। এত দীর্ঘমেয়াদী একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয়, এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে, নানা দিকে ছড়িয়ে যাচ্ছে। লাশ দখল করার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজগুলো, যাদের এতিমদের দিকে নজর দিচ্ছে। এটা অবাক কেন, এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা, পুরা উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে, কোনোদিন এটা নিয়ে কোনো খবর কাগজে প্রকাশিত হয় না, একমাত্র বলা হয় যে আঞ্জুমানে মফিজুল ইসলাম লাশ দাফন করেছে। এই দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত। আজকে আমরা গৌরব বোধ করি এরকম একটা প্রতিষ্ঠান
যে যারা চালিয়েছে, যারা এটা পেছনে সময় দিয়েছে, মেধা দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা আরো বহু দিকে এটার কর্মসূচি সম্প্রসারিত, কিন্তু অবশ্য মূল কর্মসূচি যেটা নিয়ে তার জন্ম এবং যেটা নিয়ে আমরা তাকে পরিচিত, তার সঙ্গে আমরা পরিচিত হয়েছে, সেটা বহাল থাকুক। সঙ্গে সঙ্গে এটাও বলি বহাল থাকুক, কিন্তু কাজটা যেন না থাকে। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারণ না থাকে, এটা আমরা কামনা করি। আমরা এমন একটা সমাজ বানাই যে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাজ আর নাই, এটি আমাদের লক্ষ্য। দাফন করা অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি, আমরা যেন নিজেরাই এটা বেওয়ারিশ সবার আগে থেকে আমরা রক্ষা করতে পারি, যে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে, তার এটা সম্মানজনক ভাবে দাফন করবে। এতে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কর্মকাণ্ডের কোনো ব্যাঘাত হবে না, বরং আমরা তাকে সম্মান দেখাবো এই জন্য যে তার এই জিনিসটা আমাদের চোখে তুলে ধরার জন্য। আমরা না হলে আঞ্জুমানে মুফিদুল ইসলাম না হলে আমরা জানতাম না এই লাশের কি হয়েছিল। ওরা থাকাতে অন্তত আমরা জানলাম যে এটা সম্মানজনক ভাবে তাকে দাফন করা হয়েছে। কাজে সেটা আমাদের মনে এনে দিয়েছে, এবং সেটা একটা প্রতীক। আমরা মনে করি এটা একটা প্রতীক হোক, আমাদের মনে উৎসাহ জাগাক, যে সমস্ত দুর্বলতা সমাজের মধ্যে আছে সেগুলো যেন আমরা ওভারকাম করতে পারি, আমরা এটা প্রতিকার করতে পারি, যাতে আমাদের এই সমস্ত দুর্বলতা থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা আরো যে সমস্ত কাজ আছে সেগুলোর দিকেও আমরা মনোযোগ দিতে পারি, যাতে আমরা আঞ্জুমানে মুফিদুল ইসলামের মতো মনোযোগ দিয়ে বহু সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারি। তারা কারোর জন্য অপেক্ষা করে নাই, দাতার জন্য অপেক্ষা করে নাই। দাতার অভাব বলে যে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাজ বন্ধ হয়ে যেত, সেটাও আমি মনে করি না। তারা যে উদ্দেশ্যে এসছে, তারা কোনো দাতার জন্য অপেক্ষা করে নাই। দাতা হলে বেশি লাশ করবো, দাদা কম হলে আমরা কম লাশ করবো, আমার মনে হয় না আঞ্জুমানে মুফিদুল ইসলাম সেভাবে কাজ করে হিসাব করে যে আমাদের টাকা অনুসারে লাশ হবে, এরকম না। তারা তাদের যে নিজের আগ্রহ এবং দায়িত্ববোধ থেকে এটা করে, মানে আল্লাহর কাছে তারা এটার জন্য দান পাবেন। আমরা আজকে শুভকামনা করি, এটার অগ্রগতি কামনা করি, এবং এই এত বছর যেরকম সুন্দরভাবে কাজ করে এসছে, আর ভবিষ্যতে এই ট্রেডিশন চালিয়ে যাবে এবং আমাদের উৎসাহ দেবে, সারা জাতিকে উৎসাহ দেবে, যেন আমরা এই কাজ এবং আরো অন্যান্য কাজ তাদের উদ্দেশ্যে অনুপ্রাণিত হয়ে আরো বহু রকমের অন্যান্য কাজগুলো করতে পারি। আজকে আঞ্জুমানে মুফিদুল ইসলামের সঙ্গে যারা যেভাবে জড়িত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং